রোজা মানুষকে আখিরাতমুখী করে। রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে। রমজান মাসের শেষের রাতে সকল উম্মাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয়। রমজানে গুনাহ মোচনের অন্যতম এক মাধ্যম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বাহিরে, যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আর এই তো আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আর আপনাদের ভালোবাসায় ভালোই আছি। দেখতে দেখতে মাহে রমজান চলে এলো। আসুন প্রথমেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আরও একবার এই রমজান মাসের সুঘ্রাণ নেওয়ার জন্য এখনও সুস্থ শরীরে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান মাসের রোজাসহ সমস্ত ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, আমিন। এই তো সকালবেলা নাস্তাটা খেয়ে বেরিয়ে পড়লাম কাজে। রোজা তো এসে গেছে, তাই একটু একটু করে ছোট বড় কাজগুলো করে নিচ্ছি। আমার কাছে ফ্রিজ ডিপ ক্লিন করাটা অনেক কষ্টের একটা কাজ। জানি না আপনাদের কেমন লাগে। আমার অনেক সময় লাগে এটাকে পরিষ্কার করতে। এই তো দেখুন, আমার ফ্রিজটা অনেক বরফ জমেছিল, বরফের পাহাড় জমেছিল। যাই হোক, বন্ধ করে রেখেছিলাম কিছুক্ষণ। এরপর আমি সমস্ত ময়লাটাকে পরিষ্কার করে নিলাম ঘষে ঘষে। আর অনেক ময়লা হয়েছিল, ড্রয়ারগুলো ধুয়ে নিলাম। এই পর্যায়ে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রাখবো, যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, তাদেরকে জানাই আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। এই তো দেখুন, ড্রয়ারগুলো সব কিছু আমি ক্লিন করে এবারে একে একে সব কিছু আমি রেখে দিলাম। এই তো ফ্রিজ মুছে তো ফেললাম, ধোয়া মোছার কাজ তো শেষ, কিন্তু নিচে কি হয়েছে দেখুন। এই তো নিচে অনেক পানি পড়েছিল, কারণ আমার ফ্রিজটা আগে থেকে অনেক সমস্যা ছিল। যাই হোক, ফ্রিজ পরিষ্কার করা শেষ। এবার ঝোলগুলো পরিষ্কার করে নিলাম একে একে। দেখুন, অনেক দিন ধরেই করব বলে ভাবছিলাম, কিন্তু করা হয়নি। তো আজকে তো নিয়ত করে বের হয়েছি যে আজকে মোটামুটি অনেক কাজ করব আর আপনাদের কাছে শেয়ার করব। যাই হোক, বেসিনটাকেও খুব সুন্দর করে আমি ভীম দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে পরিষ্কার করে নিলাম। কেমন করে সময় চলে যায় সেটা আর বোঝা যায় না। সপ্তাহ কেমন করে পার হয়ে যায়, সপ্তাহের পর মাস, মাসের পর বছর। এই তো রমজান মাস গেল, রোজা শেষ হয়ে গেল, ঈদ গেল, কোরবানি গেল, আবার দেখেন রমজানের এসে গেছে। যাই হোক, আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সবার জন্য দোয়া করি, সবাই যেন রমজান মাস আসার আগে এরকম টুকিটাকি কাজ সেরে ফেলে রমজান মাসে যেন আল্লাহর ইবাদত করায় মশগুল থাকতে পারি। আমার পাকের ঘরটাও মোছা শেষ, চুলা পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি বাথরুমটাকেও পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখুন, আমার শোপিস হাতে বানানো। আমার ছেলের জন্য আমি বেশি কিছু গুছাতে পারি ঠিকই, কিন্তু গুছিয়ে রাখা সম্ভব না। আমার ছেলে স্পেশাল বেবি, যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন। আমার ছেলে সবসময় আমার কাছাকাছি থাকে, বলতে আমি ওকে আমার সাথেই রাখি। সব কাজেই ওকে আমি ইনভলভ করি, ওকে সব কিছু শেখানোর জন্য, আমাদের দুনিয়ার সাথে যেন চলাফেরা করতে পারে, স্বাভাবিক যেন হতে পারে, সেই চেষ্টাই আমি করি সবসময়। এই তো দেখুন, আজকে সকালবেলা তো নাস্তা করেছি কী দিয়ে আপনারা দেখেছেন হয়তো বা, মুড়ি আর একটা ডিম দিয়ে। তো আমি অনেক পানির কাজ করেছি, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। এখন বাজে প্রায় 1:35, 1:35 কি 40 বাজে। তো এখন ভাবলাম একটু চা খেয়ে নিই, আমার হাত পা ব্যথা হয়ে গেছিলো। দেখুন, আমি খেলে দুধ চাই খাই, না খেলে না খাই। চাটা পছন্দেও না আর অপছন্দের জিনিসও না।
দেখুন আমার ছেলে তো খুব সুন্দর করে বসে নিয়েছে, কিন্তু ওর তো চা খাওয়া নিষেধ, কারণ ওর আটা জাতীয় জিনিস, চিনি জাতীয় জিনিস, দুধ জাতীয় জিনিস এগুলো ডাক্তার নিষেধ করেছে। ওগুলো খেলে ওর ব্রেনের সমস্যা হয়, ওর হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যায়। তাই ওকে আমরা কোনো সময় খাওয়াই না। আর খাওয়াই না বলতে, আমরা খেতে গেলে তো এরকম একটা ছোট বাচ্চা, আপনারা তো বুঝেনি যে না দিয়ে তো পারা যায় না। তো আমার এমন একটা অবস্থা হয়েছিল, তো আমি এক কাপ চা না খেলেই নয়। তো চা খেয়ে তারপর আমি গোছল করবো, কাপড় চোপড় আছে অনেক, শীতের অনেকগুলো কাপড় চোপড় আছে, সেগুলো ধুবো, তারপর নামাজ পড়বো। তারপর বিকেলবেলা আমরা একটু দুই বোনের প্ল্যান করেছি যে মা বাবার জন্য কিছু কিনবো, সেজন্য শপিং করব। একটু দেখুন গোসল করা শেষ, কাপড়টাকে আমি বারান্দায় মেলে দিলাম। দেখতে দেখতে তো শীত শেষ হয়ে গেল, কিন্তু কাপড় চোপড় তো রয়ে গেছে, সেজন্য একটু একটু করে ধুয়ে এগুলা কমিয়ে নিচ্ছে। এই তো দেখুন আমরা চলে এলাম মার্কেটে। দেখুন কি সুন্দর আইটেমগুলো, কারণ সামনে তো রমজান মাস, তো রমজান মাসে তো ঈদের কেনাকাটা নিয়ে সবাই আমরা বিজি থাকবো, তাই একটু আগে ভাগে চলে এলাম। তেমন কিছু না, আপনারা ঈদের শপিং করেছি সেটা মনে করবেন না প্লিজ। আমার মা বাবার জন্য মানে একটু সামান্য কিছু আমিও কিনিনি, আমার বোন কিনেছে, তো আমি সাথেই ছিলাম। বাচ্চা কাচ্চা সবগুলোকে বাসায় রেখে আসছি, শুধু দুই বোনই আমরা আসছি। এতে দেখুন মায়ের জন্য 3 পিস দেখতেছিলাম, সবগুলি আমার ভালো লাগে। তো একটার পর একটা দেখুন আমাদের সামনে অনেকগুলো দিয়ে দিয়েছে ভাইয়া। তো সেখান থেকে 2টা 3 পিস আমরা পছন্দ করেছি দুই বোনে। এই তো দেখুন যেটা এখন দেখাচ্ছি, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখুন এটা আর নিচের কমলা কালারটা, এই দুইটা আমরা নিয়েছি। এখানে প্রচুর 3 পিস, 1 পিস, 2 পিস কালেকশন, বোকরা, মানে একের ভিতর সব বলা যায়, মানে অনেক কিছুই পাওয়া যায়। তো 2টা 3 পিস আমাদের পছন্দ হয়েছে, মার জন্য তো নিয়ে নিলাম। আর এটা দেখুন এই একটা আর এই একটা, তো দুইটা আমরা নিয়ে নিলাম। আর বাবার জন্য আমরা লুঙ্গি নেব 2টা, সেজন্য লুঙ্গি দেখতেছি। কিন্তু মহিলাদের তো অভ্যাস জানেন, মানে একটা দেখলে হয় না, অনেকগুলোই দেখা। এটা আমাদের কি বলবো, কম বেশি সবার ভিতরেই আছে, একটা দুটো দেখলে হয় না। তো লুঙ্গিটা স্পিড বাড়িয়ে দিয়েছি বা স্কিপ করে নিলাম, যেটাই ভাবতে পারেন। তো লুঙ্গি আমরা পছন্দ করেছি। এবার বেডশিটটা নিয়ে নিলাম, 2টা বেডশিট নিয়েছি। এই তো দেখুন আবার পেমেন্ট করার পালা। আমার বোন পেমেন্ট করতেছিল আর আমি ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের সব কিছু নেওয়া শেষ। এবার একটু কসমেটিকের দোকানে যাব, সামান্য কিছু সাবান, লোশন এগুলো মানে একটু কিনবো। চলুন এবার অন্য একটা মার্কেটে আসছে। দেখুন এই তো চলে এলাম। দেখুন কি সুন্দর একটা দোকান, এগুলো দেখতে অনেক ভালো লাগে আমার। মানে মার্কেটে আসলে আমার মন ভালো হয়ে যায়, কি জানি কিছু কিনি আর না কিনি আমার ভালো লাগে। এটা দেখুন আমরা চলে এলাম। এই ভাইটার দোকানে মানে অনেক কিছু আছে, যাগুলো মানে দেখুন দেখলে চোখ আটকে যায়। আর কসমেটিকের জিনিস তো শৌখিনতার বিষয়, যাদের শখ বেশি তারাই আসলে কসমেটিকের দোকানে বেশি আনাগোনা থাকে। আমাদের তো মাসকাবারির জিনিস কিছু নেব, সেই জন্য আসছি। ফাঁকে আবার একটু পাশে একটা দোকান আছে, সেই দোকানে বেনারসি পড়লে, তো সেই দোকানটায় গেলাম। আমার বোনের নাকি ওই 2টা বেডশিট মোটামুটি পছন্দ হয়েছে, ভালো পছন্দ হয়নি। দেখুন আমার বোন আবার বেডশিট দেখা শুরু করে নিয়েছে। তো এই কালারটা অনেক সুন্দর লেগেছে তার। আমার বাবা আবার একটু লাইট কালার পছন্দ করে, যাই হোক ওখান থেকে ওই লাইট কালারটাই আমরা নিয়ে নিলাম। এই তো আমাদের মানে শপিং করাও শেষ। এই তো রমজান মাস শুরু হওয়ার আগেই আমার মোটামুটি সমস্ত কাজ শেষ, তো শপিং করা শেষ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করি ভালোবেসে আমার সাথেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।